হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্র নিয়ে চলে এসেছি আরেকটা প্র্যাকটিস সেট অফ কোয়েশ্চেন্স। আজকে আমরা যে টপিকটা নিয়ে কোয়েশ্চেন ডিসকাস করব সেটা হলো নিউট্রিশন ইন অ্যাথলিটস বা স্পোর্টস নিউট্রিশন। তাহলে স্টার্ট করা যাক। দেখো, প্রথম কোয়েশ্চেন বলছে, which micronutrient is the primary energy source during high intensity exercise? হাই ইন্টেন্সিটি এক্সারসাইজের সময় কোন ম্যাক্রোনিউট্রিয়েন্টটা প্রধান এনার্জির সোর্স? অপশন এ প্রোটিন, অপশন বি কার্বোহাইড্রেট, অপশন সি ফ্যাট, অপশন ডি ভিটামিন। তো হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউটের সময় মেনলি এনার্জি আমরা পাই অপশন বি কার্বোহাইড্রেট থেকে। নেক্সট বলছে, দ্য রেকমেন্ডেড ডেইলি প্রোটিন ইনটেক ফর এন্ডিওরেন্স অ্যাথলিট ইজ। এন্ডিওরেন্স অ্যাথলিটদের ডেইলি প্রোটিন ইনটেক কত? অপশন এ 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট, অপশন বি 1.2 to 1.4 গ্রাম পার কেজি বডি ওয়েট, অপশন সি 2 to 2.5 গ্রাম পার কেজি বডি ওয়েট, না অপশন ডি 3 গ্রাম পার কেজি বডি ওয়েট। তো এন্ডিওরেন্স অ্যাথলিট যাদের, তাদের জন্য লাগে হলো অপশন বি কারেক্ট আনসার 1.2 to 1.4 গ্রাম পার কেজি বডি ওয়েট। ঠিক আছে, ইম্পর্টেন্ট এটা। নেক্সট কোয়েশ্চেন, carbohydrate loading before endurance event is primarily used to। কার্বোহাইড্রেট লোডিং এন্ডিওরেন্স ইভেন্টের আগে কেন করা হয়? অপশন এ ইনক্রিজ ফ্যাট অক্সিডেশন, ফ্যাট অক্সিডেশন বাড়ানোর জন্য, অপশন বি ম্যাক্সিমাইজ মাসেল গ্লাইকোজেন স্টোরেজ, মাসেলে গ্লাইকোজেন স্টোরেজ ম্যাক্সিমাম করার জন্য, অপশন সি প্রিভেন্ট ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য, অপশন ডি ইনক্রিজ প্রোটিন ইউটিলাইজেশন, প্রোটিনটা ইউটিলাইজ করা বৃদ্ধি করার জন্য। তো কার্বোহাইড্রেট লোডিং কেন করা হয় আমরা সবাই জানি, না গ্লাইকোজেনের স্টোরেজ মাসেলে বাড়ানোর জন্য। বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে, কার্বোহাইড্রেট লোডিং ইউজুয়ালি স্টার্টস। কার্বোহাইড্রেট লোডিং করা কখন স্টার্ট করতে হয়? অপশন এ 1 day before competition, অপশন বি 3 to 4 days before competition, অপশন সি 7 days before competition, না অপশন ডি অন দ্য ইভেন্ট ডে। তো দেখো, কার্বোহাইড্রেট লোডিং যখন স্টার্ট করতে হয়, এখানে অপশন, তুমি যদি ট্রেডিশনাল ওয়েতে দেখো তাহলে কিন্তু মেনলি ট্রেডিশনাল বা মডার্ন ওয়ে যেই দুটোই দেখো, কার্বোহাইড্রেট লোডিং প্রসেস কিন্তু স্টার্ট করতে হয় 3 থেকে 4 days বিফোর কম্পিটিশন। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, 3 থেকে 4 দিন আগে কার্বোহাইড্রেট লোডিং স্টার্ট করতে হয়। নেক্সট হচ্ছে 5, which nutrient is most important for পোস্ট এক্সারসাইজ মাসেল রিকভারি। এক্সারসাইজের পরে মাসেল রিকভারির জন্য কোন নিউট্রিয়েন্টটা বেশি প্রয়োজনীয়? ভিটামিন ডি, প্রোটিন, সোডিয়াম, না ফাইবার? তো দেখো, মাসেল রিকভারির জন্য আমরা সবাই জানি কি দরকার, না বি প্রোটিন। নেক্সট বলছে, ডিউরিং প্রোলংড এন্ডিওরেন্স এক্সারসাইজ, দীর্ঘমেয়াদী এন্ডিওরেন্স এক্সারসাইজ করার সময় অ্যাথলিট শুড কনজিউম কার্বোহাইড্রেট অ্যাট দ্য রেট অফ। কোন রেটে অ্যাথলিটরা কার্বোহাইড্রেট খেতে পারে এক্সারসাইজ করার দরুন? 10 to 20 গ্রাম পার আওয়ার, 30 to 60 গ্রাম পার আওয়ার, 80 to 100 গ্রাম পার আওয়ার, না কোনো রিকোয়ারমেন্ট হয় না। তো দেখো, প্রোলংড এন্ডিওরেন্স এক্সারসাইজ মানে যেই এক্সারসাইজ 60 মিনিটের বেশি চলছে, সেই ক্ষেত্রে কিন্তু কার্বোহাইড্রেট অ্যাথলিটরা কতটা কনজিউম করতে পারে, সেটা হলো প্রত্যেক ঘন্টায় 30 থেকে 60 গ্রাম অবধি কিন্তু তারা কার্বোহাইড্রেট ইনটেক করতে পারে। প্রোলংড এন্ডিওরেন্স অ্যাথলিট গ্রেটার দ্যান 60 মিনিটের যদি হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে, which mineral is most associated with prevention of muscle cramps in athlete? কোন মিনারেলটার সাথে মাসেল ক্র্যাম্পের মানে কোন রিলেশন আছে, আর আদার মাসেল ক্র্যাম্প প্রিভেন্ট করে কোন মিনারেল? অপশন এ ক্যালসিয়াম, অপশন বি সোডিয়াম, অপশন সি জিঙ্ক, না অপশন ডি ফ্লোরাইড? তো যেই মাইক্রোনিউট্রিয়েন্ট বা মিনারেলটা
মাসল ক্র্যাম্প অ্যাথলিটদের মধ্যে প্রিভেন্ট করে সেটা হলো অপশন বি সোডিয়াম। সোডিয়াম ইনটেকের জন্য কিন্তু মাসল ক্র্যাম্প প্রিভেন্ট হয়। নেক্সট হচ্ছে দ্য মেন ফুয়েল সোর্স ডিউরিং লো ইন্টেন্সিটি লং ডিউরেশন এক্সারসাইজ ইজ। লো ইন্টেন্সিটি দীর্ঘমেয়াদী এক্সারসাইজের জন্য কোন ফুয়েল থেকে আমরা মেনলি এনার্জি পাই? অপশন এ প্রোটিন, অপশন বি ফ্যাট, অপশন সি কার্বোহাইড্রেট, অপশন ডি অ্যালকোহল। কারেক্ট আনসার অপশন বি ফ্যাট। যখন এক্সারসাইজটা লো ইন্টেন্সিটির হয়, হাই ইন্টেন্সিটি নয়, আর দীর্ঘমেয়াদী হয়, তখন কিন্তু আমরা পাই ফ্যাট থেকে এনার্জি। ঠিক আছে। নেক্সট বলছে দ্য রেকমেন্ডেড ডেইলি ফ্লুইড ইনটেক ফর অ্যাথলিট শুড বি। অ্যাথলিটদের ডেইলি ফ্লুইড ইনটেক কিভাবে শুড বি অ্যাডজাস্টেড বেসড অন, কিভাবে অ্যাডজাস্ট করতে হবে? অপশন এ সোয়েট লস আর অ্যাক্টিভিটি লেভেল দেখে অ্যাডজাস্ট করতে হবে, অপশন বি প্রোটিন ইনটেক দেখে অ্যাডজাস্ট করতে হবে, অপশন সি ভিটামিন ইউজ দেখে অ্যাডজাস্ট করতে হবে, না অপশন ডি ফুড প্রেফারেন্স অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাথলিটদের ডেইলি ফ্লুইড ইনটেক যেটা দেখে অ্যাডজাস্ট করতে হবে সেটা হলো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। সোয়েট আর অ্যাক্টিভিটি লেভেল তাদের কত, সেই থেকে কত তার ফ্লুইডটা লস হচ্ছে সেই অনুযায়ী ফ্লুইড ইনটেক করতে হবে। ক্রিয়েটিন সাপ্লিমেন্টেশন প্রাইমারিলি বেনিফিটস অ্যাথলিট বাই। ক্রিয়েটিন সাপ্লিমেন্টেশন অ্যাথলিটদের কি করে বেনিফিট করে? ইমপ্রুভিং এন্ডিওরেন্স পারফরমেন্স বাড়িয়ে, অপশন বি ইনক্রিজিং শর্ট টার্ম হাই ইন্টেন্স পারফরমেন্স, কম টাইমের জন্য হাই ইন্টেন্সিটির পারফরমেন্সকে ইনক্রিজ করে, অপশন সি এনহ্যান্সিং ফ্যাট লস করে, অপশন ডি প্রিভেন্টিং হাইড্রেশন করে। তো ক্রিয়েটিন হলো একটা আর্গোনমিক এড যেটা অ্যাথলিটদের সাহায্য করে কিভাবে না, অপশন বি কারেক্ট আনসার, শর্ট টার্মে হাই ইন্টেন্সিটি ওয়ার্ক পারফরমেন্স যারা করে তাদের কিন্তু ক্রিয়েটিন সাপ্লিমেন্টেশনে বেশি কাজ হয়। নেক্সট হচ্ছে দ্য রেকমেন্ডেড কার্বোহাইড্রেট ইনটেক অফ অ্যাথলিট ডিউরিং রিকভারি পার কেজি ওয়েট পার আওয়ার কত? ঠিক আছে, রিকভারির সময় অ্যাথলিটদের কত কার্বোহাইড্রেট নিতে হবে? 0.2 to 0.3 গ্রাম পার কেজি পার আওয়ার, না 0.5 to 0.7 গ্রাম পার কেজি পার আওয়ার, 1 to 1.2 গ্রাম পার কেজি পার আওয়ার, না 2 to 2.5 গ্রাম পার কেজি পার আওয়ার? কারেক্ট আনসার দেখো হবে হলো 1 to 1.2 গ্রাম পার কেজি পার আওয়ার। ঠিক আছে। নেক্সট হচ্ছে which vitamin is crucial for energy metabolism in athlete? অ্যাথলিটদের মধ্যে এনার্জি মেটাবলিজমের জন্য কোনটা দরকার, কোন ভিটামিনটা দরকার? অপশন এ ভিটামিন বি কমপ্লেক্স, অপশন বি ভিটামিন এ, অপশন সি ভিটামিন ডি, না অপশন ডি ভিটামিন কে। তো এনার্জি মেটাবলিজমের জন্য অ্যাথলিটদের মধ্যে যেইটা সব থেকে ইম্পর্টেন্ট বা ক্রুশিয়াল ভিটামিন সেটা হলো অপশন এ ভিটামিন বি কমপ্লেক্স। ঠিক আছে, ভিটামিন বি কমপ্লেক্স সব থেকে বেশি দরকার এনার্জি মেটাবলিজমে। ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট ডিউরিং এন্ডিওরেন্স এক্সারসাইজ শুড মেনলি ইনক্লুড। এন্ডিওরেন্স এক্সারসাইজের সময় যেই ইলেকট্রোলাইট লস হয়ে যাচ্ছে সেটা কিভাবে কি দিয়ে রিপ্লেস করতে হবে? অপশন এ সোডিয়াম আর পটাশিয়াম দিয়ে, অপশন বি আয়রন আর ক্যালসিয়াম দিয়ে, অপশন সি জিঙ্ক আর আয়োডিন দিয়ে, না অপশন ডি ফ্লুরাইড আর ক্লোরাইড দিয়ে। তো দেখো ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট যেটা করতে হবে এন্ডিওরেন্স এক্সারসাইজের জন্য সেটা হলো অপশন এ সোডিয়াম আর পটাশিয়াম দিয়ে এন্ডিওরেন্স এক্সারসাইজে ইলেকট্রোলাইটের রিপ্লেসমেন্ট। 14 হলো দ্য রেকমেন্ডেড প্রোটিন ইনটেক ফর স্ট্রেংথ অ্যাথলিটস। আর স্ট্রেংথ অ্যাথলিটসদের মধ্যে প্রোটিন ইনটেক কত দিতে পারা যাবে? 0.8 গ্রাম পার কেজি, 1.6 to 1.7 গ্রাম পার কেজি, 2.5 to 3 গ্রাম পার কেজি, না 4 গ্রাম পার কেজি। তো স্ট্রেংথ অ্যাথলিটসদের মধ্যে যেটা দেওয়া যায় সেটা হলো
1.6 to 1.7 গ্রাম পার কেজি অবধি দেওয়া যায় প্রোটিন স্ট্রেংথ অ্যাথলিটসদের ক্ষেত্রে। নেক্সট বলছে স্পোর্টস ড্রিঙ্ক ইজ মোস্ট বেনিফিশিয়াল ওয়েন এক্সারসাইজ লাস্ট। স্পোর্টস ড্রিঙ্ক কখন বেনিফিশিয়াল হয়? যখন এক্সারসাইজ 30 মিনিটের কম হয়, 30 থেকে 60 মিনিটের হয়, মোর দ্যান 60 to 90 মিনিটস হয়, নট রিকোয়ার্ড ইন এনি কেস। তো স্পোর্টস ড্রিঙ্ক সব থেকে বেনিফিশিয়াল কখন? যখন সেই এক্সারসাইজ বা ইভেন্টটা 60 থেকে 90 মিনিটের বেশি হয়, ঠিক আছে? তখন কিন্তু স্পোর্টস ড্রিঙ্ক দরকার হয়। Which of the following should be avoided immediately before exercise? কোন খাবারটাকে ইভেন্টের ঠিক আগে আগে অ্যাভয়েড করা দরকার? হাই ফ্যাট ডায়েট, মডারেট কার্বোহাইড্রেট স্ন্যাক, ওয়াটার ইনটেক না লো গ্লাইসেমিক ফুড? যেই খাবারটাকে অ্যাভয়েড করতে হবে এক্সারসাইজের আগে সেটা হলো অপশন এ হাই ফ্যাট ডায়েট। অ্যাভয়েড করার কথা বলেছে এখানে ইমিডিয়েটলি বিফোর এক্সারসাইজ। নেক্সট হচ্ছে উইচ ইজ দ্য বেস্ট পোস্ট এক্সারসাইজ রিকভারি স্ন্যাক? এইগুলোর মধ্যে কোনটা বেস্ট এক্সারসাইজের পরে রিকভার হওয়ার জন্যে স্ন্যাক বেস্ট? অপশন এ হাই ফ্যাট ফ্রাইড ফুডস, অপশন বি কার্বোহাইড্রেট আর প্রোটিন কম্বিনেশন, অপশন সি প্লেন ওয়াটার না অপশন ডি ফাইবার রিচ র ভেজিটেবলস? তো দেখো পোস্ট এক্সারসাইজের যে রিকভারি দরকার তার জন্য যেই বেস্ট খাবার সেটা হলো অপশন বি কার্বোহাইড্রেট আর প্রোটিনের কম্বিনেশন, যেরকম মিল্কস, ফ্রুটস, ঠিক আছে? নেক্সট হচ্ছে which fatty acid is considered beneficial to reduce inflammation in athlete? কোন ফ্যাটি অ্যাসিডটা ইনফ্লামেশন কমায় অ্যাথলিটদের মধ্যে? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, বি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, সি ট্রান্স ফ্যাটি অ্যাসিড, অপশন ডি পামেটিক অ্যাসিড? তো দেখো অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট কোন ফ্যাটি অ্যাসিডের আছে? আমরা সবাই জানি অপশন বি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। 19 দ্য ফিমেল অ্যাথলিট ট্রায়াড ইনক্লুডস। ফিমেল অ্যাথলিট ট্রায়াড প্রবলেমটা কি ইনক্লুড করে? অপশন এ লো এনার্জি অ্যাভেলেবিলিটি, মেনস্ট্রুয়াল ডিসফাংশন, লো বোন ডেন্সিটি হওয়া, না অপশন বি ওবেসিটি, হাই কোলেস্টেরল আর হাইপারটেনশন থাকা, অপশন সি ডায়াবেটিস, অ্যানিমিয়া আর মাসেল ক্র্যাম্প থাকা, অপশন ডি ডিহাইড্রেশন, ফ্যাটিগ আর ভিটামিন ডেফিসিয়েন্সি থাকা। তো দেখো ফিমেল অ্যাথলিট ট্রায়াড যেই সিমটমটা সেটাতে যেটা হয় সেটা হলো কারেক্ট আনসার অপশন এ লো এনার্জির অ্যাভেলেবিলিটি হয়, এনার্জি কম হয়, তার মধ্যে মেনস্ট্রুয়েশনের ডিসফাংশন হয় আর লো বোন ডেন্সিটি হয়, ঠিক আছে? এটাকে বলে ফিমেল অ্যাথলিট ট্রায়াড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা ইয়াং ওমেন অ্যাথলিটদের মধ্যে কিন্তু দেখা যায়। নেক্সট হচ্ছে which dietary strategy best supports endurance training adaptation? কোন ডায়েটে স্ট্র্যাটেজি এন্ডিওরেন্স ট্রেনিংকে বেটার করে? অপশন এ হাই প্রোটিন কিটোজেনিক ডায়েট, অপশন বি অ্যাডিকুয়েট কার্বোহাইড্রেট ইনটেক উইথ পিরিয়ডাইজড নিউট্রিশন, অপশন সি জিরো ফ্যাট ডায়েট, অপশন ডি হাই সল্ট ডায়েট? কারেক্ট আনসার হলো অপশন বি অ্যাডিকুয়েট কার্বোহাইড্রেট ইনটেক উইথ পিরিয়ডাইজড নিউট্রিশন। এটা হলো বেস্ট সাপোর্ট ফর এন্ডিওরেন্স, ঠিক আছে? কার্বোহাইড্রেট লোডিং উইথ নিউট্রিশন করা যায়। নেক্সট হচ্ছে 2% লস অফ বডি ওয়েট থ্রু সোয়েট ডিউরিং এক্সারসাইজ টিপিক্যালি রেজাল্টস ইন। 2%-এর বেশি ওয়েট লস যদি হয় সোয়েটিংয়ে এক্সারসাইজের পর তার জন্য কি হতে পারে? ইমপ্রুভ হতে পারে পারফরমেন্স, ইম্পেয়ার এন্ডিওরেন্স অ্যান্ড থার্মোরেগুলেশন, এন্ডিওরেন্স আর থার্মোরেগুলেশন এর গন্ডগোল হয়, অপশন সি কোনো এফেক্ট হয় না, অপশন ডি মাসেল গেন হয়। কারেক্ট আনসার অপশন বি না এন্ডিওরেন্সের আর থার্মোরেগুলেশনের প্রবলেম হয় যদি 2%-এর বেশি ওয়েট লস হয় থ্রু সোয়েটিং।
ক্যাফেইন সাপ্লিমেন্টেশন ক্যান ইমপ্রুভ অ্যাথলিট পারফরমেন্স বাই, কীভাবে অ্যাথলিটদের মধ্যে পারফরমেন্স ইমপ্রুভ করার জন্যে ক্যাফেইন ইউজ হয়। এনহ্যান্সিং ফ্যাট অক্সিডেশন অ্যান্ড অ্যালার্টনেস, ফ্যাট অক্সিডেশন আর বাড়ায় আর অ্যালার্টনেস বাড়ায়। অপশন বি, ডায়েটারি গ্লাইকোজেন স্টোর রিডিউস করে। অপশন সি, কজ ডিহাইড্রেশন। অপশন ডি, ইনক্রিজ মাসল ব্রেকডাউন। তো ক্যাফেইন যেটা করে সেটা হলো ফ্যাট অক্সিডেশন বাড়িয়ে দেয় আর অ্যালার্টনেস বাড়িয়ে দেয়, যার জন্য অ্যাথলিটদের পারফরমেন্স বেটার হয়। নেক্সট কোয়েশ্চেন 23. Which is the optimal recovery window for consuming carbohydrate and protein after exercise? কোন টাইমটা সবথেকে বেস্ট বা কার্বোহাইড্রেট আর প্রোটিন ইনটেক করার জন্যে যাতে রিকভারি হয়? অপশন এ, ইমিডিয়েটলি 2-30 মিনিটস পোস্ট এক্সারসাইজ, সঙ্গে সঙ্গে থেকে 30 মিনিট এক্সারসাইজের পর। 2 থেকে 3 আওয়ার লেটার, only before exercise. Option D, not important. তো অপটিমাল উইন্ডো ফর কনজিউমিং কার্বোহাইড্রেট আর প্রোটিন হলো ঠিক এক্সারসাইজের 30 মিনিটের মধ্যে। ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে which condition is most likely if an endurance athlete fails to consume adequate carbohydrate? যদি একটা এন্ডিওরেন্স অ্যাথলিট কার্বোহাইড্রেট কনজিউম করতে ফেল করে ঠিকঠাক পরিমাণে, কি হতে পারে? অপশন এ, গ্লাইকোজেনের ডেপ্লিশন আর ফ্যাটিগ হতে পারে। অপশন বি, হাইপারটেনশন হতে পারে। অপশন সি, প্রোটিনের টক্সিসিটি হতে পারে। অপশন ডি, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হতে পারে। তো এন্ডিওরেন্স অ্যাথলিট যদি ঠিকঠাকভাবে কার্বোহাইড্রেট ইনটেক না করে, কার্বোহাইড্রেট লোডিং না করে, যেটা হয় অপশন এ, গ্লাইকোজেনের ডেপ্লিশন হয় এবং ফ্যাটিগ হতে পারে, যেটাকে হিটিং দ্য ওয়াল বলে। ঠিক আছে, এটা কিন্তু খুব দরকার এন্ডিওরেন্স অ্যাথলিটদের ক্ষেত্রে, ওই জন্যই কার্বোহাইড্রেট লোডিং দরকার হয়। 25. The ideal carbohydrate concentration in স্পোর্টস ড্রিঙ্ক ইজ, স্পোর্টস ড্রিঙ্কে কত কার্বোহাইড্রেট থাকে? 2-4%, বি 6-8%, সি 12-15%, ডি 20%. কারেক্ট অ্যান্সার অপশন বি, 6-8%. How much fluid should athlete consume before exercise? এক্সারসাইজের আগে অ্যাথলিটদের কতটা ফ্লুইড ইনটেক করতে হবে? অপশন এ, 100-200 ml, 250-500 ml, সি 1 লিটার, না ডি নান? অপশন বি, 250-500 ml ইজ কারেক্ট আনসার। কারণ কি, এইটা কখন খেতে হবে? ঠিক এক্সারসাইজের আগে এতটা ওয়াটার খেতে পারে। 27. The main purpose of hydration strategy in sports nutrition is, স্পোর্টস নিউট্রিশনে হাইড্রেশন স্ট্র্যাটেজি মেনটেন করার মেন কারণ কি? অপশন এ, ইনক্রিজ অ্যাপাটাইট, অ্যাপাটাইট ইনক্রিজ করা। মেনটেন ফ্লুইড ব্যালেন্স, টেম্পারেচার রেগুলেশন আর পারফরমেন্স, ফ্লুইডকে ব্যালেন্স করা, টেম্পারেচার বডি টেম্পারেচারকে মেনটেন করা আর পারফরমেন্স ঠিক রাখা। অপশন সি, প্রিভেন্টিং প্রোটিন লস, প্রোটিন লসকে প্রিভেন্ট করা। অপশন ডি, ইনক্রিজ বডি ফ্যাট, বডি ফ্যাটকে বাড়িয়ে দেওয়া। কারেক্ট আনসার ইজ অপশন বি। কেন ওয়াটারে বা হাইড্রেশন স্ট্র্যাটেজি লাগে? ফ্লুইডকে ব্যালেন্স করার জন্যে, টেম্পারেচার বডি রেগুলেট করার জন্য আর পারফরমেন্স বেটার করার জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য এনার্জি রিকোয়ারমেন্ট ফর মডারেট অ্যাথলিটস আর, মডারেট আর অ্যাথলিটসদের মধ্যে এনার্জি রিকোয়ারমেন্ট অ্যাপ্রক্সিমেটলি কত? 2000-2500 কিলো ক্যালোরি পার ডে, 3000-4000 কিলো ক্যালোরি পার ডে, 4500-5000 কিলো ক্যালোরি পার ডে, না 6000 কিলো ক্যালোরি? তো দেখো বলছে মডারেট অ্যাথলিটসদের লাগে 3000 থেকে 4000 কিলো ক্যালোরি পার ডে লাগে।
নেক্সট হচ্ছে এনার্জি রিকোয়ারমেন্ট ফর এলিট এন্ডিওরেন্স অ্যাথলিট মে বি। এলিট এন্ডিওরেন্স বলে হেভি এন্ডিওরেন্স অ্যাথলিট যারা, তাদের হাই স্ট্রেংথ অ্যাথলিট, তাদের জন্য কত এনার্জি রিকোয়ারমেন্ট? 2000 কিলো ক্যালোরি পার ডে, 3500 কিলো ক্যালোরি পার ডে, 5000 to 6000 কিলো ক্যালোরি পার ডে, না 7000? কারেক্ট আনসার হলো 5000 to 6000 কিলো ক্যালোরি পার ডে এন্ডিওরেন্স অ্যাথলিটদের জন্য। ঠিক আছে এটা। নেক্সট হচ্ছে আর্গোনমিক এড আর ডিফাইন্ড অ্যাজ। আর্গোনমিক এড কাকে বলে? অপশন এ, সাবস্টেন্স অর ডিভাইস দ্যাট এনহ্যান্সেস অ্যাপিয়ারেন্স, যেই জিনিস অ্যাপিয়ারেন্সকে বেটার করে। অপশন বি, সাবস্টেন্স আর ডিভাইস বা প্র্যাকটিস যেটা পারফরমেন্সকে বেটার করে। অপশন সি, মেথড টু রিডিউস ওয়েট, না অপশন ডি, সাপ্লিমেন্টেশন ইউজড ইন এল্ডারলি। তো আর্গোনমিক এড তাকেই বলে, যেটা হলো অপশন বি কারেক্ট আনসার, যে যেই অপশন সাবস্টেন্সটা বা ডিভাইস বা যেই প্র্যাকটিস পারফরমেন্সকে এনহ্যান্স করে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আর্গোনমিক এড কি সেটার জন্য। নেক্সট হচ্ছে নিউট্রিশনাল আর্গোনমিক এড ইনক্লুড। নিউট্রিশনাল আর্গোনমিক এড কি ইনক্লুড করে? অপশন এ, ভিটামিনস, মিনারেলস, ক্রিয়েটিন অ্যান্ড ক্যাফিন। অপশন বি, স্পোর্টস শুজ, ক্লোদিং। অপশন সি, সাইকোলজিক্যাল সাইকোথেরাপিক ইকুইপমেন্টস। অপশন ডি, অক্সিজেন টেন্ট। তো নিউট্রিশনাল আর্গোনমিক্স যেটা অ্যাড করছে সেটা হলো কি না, ভিটামিন, মিনারেল, ক্রিয়েটিন আর ক্যাফিন। ঠিক আছে। স্পোর্টস শুজ আর ক্লোদিং অ্যাপ বা সাইকল থেরাপি ইকুইপমেন্ট, অক্সিজেন টেন্ট, এগুলো হলো নন নিউট্রিশনাল আর্গোনমিক এডের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে মেকানিক্যাল আর্গোনমিক এড ইনক্লুড অল এক্সেপ্ট। মেকানিক্যাল আর্গোনমিক এড কোনটা বাদে সবকটা? অপশন এ, লাইট ওয়েট রেসিং শু। অপশন বি, এরোডাইনামিক বাইসাইকেল। অপশন সি, কার্বোহাইড্রেট লোডিং, না অপশন ডি, স্পোর্টস ক্লোদিং উইথ লো এয়ার রেজিস্ট্যান্স। তো দেখো বলেছে মেকানিক্যাল আর্গোনমিক এড কোনটা নয়? তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, কারণ মেকানিক্যাল আর্গোনমিক এড বলেছে কার্বোহাইড্রেট লোডিং কি নিউট্রিশনাল আর্গোনমিক এড, তাই তো? তো সেই জন্যে সি ইজ দ্য কারেক্ট আনসার, কারণ এক্সেপ্ট কোনটা সেটা বলেছে। দ্য ইউজ অফ anabolic steroids is banned because they primarily। অ্যানাবলিক স্টেরয়েড কেন স্পোর্টসে ব্যান করা হয়েছে? কারণ কি? কারণ তারা কি করে? ফ্যাট ইনক্রিজ করে দেয়, ইনক্রিজ মাসেল মাস আর স্ট্রেংথ আর্টিফিশিয়ালি করে। অপশন সি, রিডিউস করে ডিহাইড্রেশন। অপশন ডি, ইমপ্রুভ করে ফ্লেক্সিবিলিটি। কারেক্ট অ্যান্সার হলো অ্যানাবলিক স্টেরয়েড কি করে? মাসেল মাস আর স্ট্রেংথকে আর্টিফিশিয়ালি ইনক্রিজ করে দেয়, যেটা কিন্তু অ্যাথলিট বা ইভেন্টের জন্য কিন্তু লিগ্যাল নয় বা ঠিক নয়। নেক্সট 34, which hormone is often misused by athletes for endurance enhancement? কোন হরমোনটাকে অ্যাথলিটরা সাধারণত এন্ডিওরেন্স বাড়ানোর জন্যে মিস ইউজ করে থাকে? ঠিক আছে, সেটা হলো অপশন এ, এরিথ্রোপয়েটিন, ইপিও। অপশন বি, ইনসুলিন। অপশন সি, থাইরক্সিন। অপশন ডি, অ্যাড্রিনালিন। তো যেই হরমোনটাকে মিসইউজ করে অ্যাথলিটসরা এবং সেই জন্যে তার ইউজকে কিন্তু ব্যান্ড করে দেওয়া হয়েছে, সেটা হলো অপশন এ, এরিথ্রোপয়েটিন। ঠিক আছে, এক্সেসিভ এরিথ্রোপয়েটিন কিন্তু নেওয়া যায় না। ঠিক আছে, মিসইউজ করা যায় না। লাস্ট কোয়েশ্চেন, ব্যান্ড আর্গোনমিক এডস আর মনিটর থ্রু। বা যেই আর্গোনমিক এডসগুলোকে ব্যান করা আছে ইভেন্টসে, সেগুলোকে কারা মনিটর করে? অপশন এ, WADA প্রহিবিটেড লিস্ট।
অপশন বি অ্যাথলিটস পার্সোনাল ডিসিশন, অপশন সি কোচ এর অপশন ডি অনলি লোকাল স্পোর্টস কমিটি। তো দেখো আর্গোনমিক এড যেগুলো ব্যান করা আছে তাই সেগুলো ইউজ হচ্ছে কি না সেটাকে মনিটর করে কি WADA প্রহিবিটেড লিস্ট। WADA এর একটা প্রহিবিটেড লিস্ট আছে, সেই অনুযায়ী যেই লিস্টটাতে সেই যেই জিনিসগুলো আছে সেগুলো ইউজ করা যায় না। WADA কি না, এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড অ্যান্টাই ডোপিং এজেন্সি, ঠিক আছে। WADA এরা কিন্তু একটা অর্গানাইজেশন যারা আর্গোনমিক এডকে লিগ্যাল না ইললিগ্যাল সেটা ঘোষণা করে এবং যেগুলো ইললিগ্যাল তার প্রহিবিটেড লিস্ট বানায় এবং পরবর্তীকালে সেটাকে মনিটর করে যে অ্যাথলিটসরা সেটা ইউজ করে ইভেন্টে পার্টিসিপেট করছে কি না। তাহলে এই হলো আজকে অবধি কোয়েশ্চেন্স। আশা করি তোমাদের ক্লাসটা হেল্পফুল হয়েছে। যদি হেল্প হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ।